আল্লাহ বলছেন শোনো আমার বান্দারা, শুধু ইবাদত করলে হবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে দেয়, এমন লোক আছে না নাই? আল্লাহর ইবাদত করলো, আবার আল্লাহর সাথে শিরিক করলো। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অধিকাংশ মানুষের চরিত্র হবে এমন, তারা আল্লাহকে বিশ্বাস করবে আবার আল্লাহর সাথে শরীক করবে। এজন্য আল্লাহ বলছেন না না, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এবার বলুন তো, বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক আছে। একটা শিরিক করবেন, সব শেষ, সব শেষ। খুব সাবধান। মানুষ যদি শিরক করে, হাবেতাত আমালু, যত আমল করেছে এক সেকেন্ডে সব বাদ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও প্রিয় ভাই, এমন গুনার একটাও ইসলামে নাই। শিরিক বড় বিস্ময়কর গুনার নাম। আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মাহফিল শেষ করে যাওয়ার পথে বন্ধুর সাথে গল্প করতে করতে একটা মিছা কথা কইয়া ফেলছেন, তাই বলে কি নামাজগুলো বাদ হইয়া গেছে? আপনি গত রমজানে রোজা রেখেছেন, আজকে ফজরের নামাজটা কাজা কইরা ফেলছেন, তাই বলে কি রমজান মাসে রোজা বাদ? আল্লাহ তাআলা বড় দয়ালু, তাই তিনি আমলের খাতা বানাইছে দুইটা, একটাতে নেক লেখে ফেরেশতা, আর একটাকে গুনাহ লেখে, এবং কিয়ামতের দিন আল্লাহ দুইটাই ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। প্রিয় নবীজি বলছেন আয়াতের ব্যাখ্যায়, কারো আমলনামার সওয়াব যদি উকুনের ডিম পরিমাণ বেশি হয়। উদাহরণটা বুঝছেন নি? কিসের উদাহরণ দিলেন? মাশাআল্লাহ, শুনতেছেন মনোযোগ দিয়ে। কিসের উদাহরণ দিলেন? আচ্ছা, উকুন দেখতে কত বড়, এই ডিমটা কত বড়? উদাহরণটা বোঝেন। আল্লাহর হাবিব এত সুন্দর সুন্দর উদাহরণ যে কই পা। উকুনের ডিম, উকুন তো নিজেই ছোট, এমন উকুনও তো আছে যেটা চোখে দেখা যায় না। এই জন্য হ্যাঁ আছে না কিছু উজালি, এমন ছোট, এটা তো খুঁজে পাও। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, তার ডিম হবে কত ছোট? প্রিয় নবীজি বলছেন, উকুনের ডিম পরিমাণ যদি নেক বেশি হয়, আল্লাহ তাকে বিনা সুপারিশে, বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে। ও প্রিয় ভাই, আমলনামা দুইটা, একটা নেকের আর একটা বদের। আপনি মিথ্যা বলেছেন, তাই গুনাহ লেখা হলো বদের আমলনামায়, কিন্তু নামাজ নামক নেক আল্লাহ বাতিল করে নাই। আপনি ফজরের নামাজ কাজা করে ফেলেছেন ইচ্ছা করে, গুনাহ লেখা হলো বদের আমলনামায়, তাই রোজার মাসে রোজা বাতিল করে নাই। কিন্তু শিরক এমন এক গুনার নাম, নাউযুবিল্লাহি মিন যালিক, যে ব্যক্তি শিরক করে আমলনামায় যত নেক ছিল একটাও থাকবে না। لقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আমার আল্লাহ বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনিও শিরক করেন, আপনার আমলনামায় যা নেক ছিল সব বরবাদ হয়ে যাবে। আপনার ঘরে 1 মণ চাল আছে, একটা ডিব্বা, এত বড় ডিব্বা অথবা স্তূপ আছে, স্তূপের মাঝে 1 মণ চাল। ওই চাইলের এক কোণায় কেউ একটু বিষ ঢেলে দিয়েছে। খেতে কীটনাশক দেন না আপনারা?
কথা বলেন না ভাইরা, এটা ঢুকবেন। ধরুন আপনার কীটনাশকের বোতলে বিষ ছিল, বাসুডিন বা এই জাতীয় কিছু, আপনার ছেলে ওইটা খুইলা সে চালের এক পাশে ঢাইলা দিছে, তাই বলে কি এক মন চাল সবটা নষ্ট হয়ে গেছে? এটা হলো নেকামলের ক্ষেত্রে। ভুল হবে যতটুকু, বাতিল হবে ততটুকু। কিন্তু আপনার ছেলে যদি ওই বাসুডিন ওই বিষটা 10 কেজি দুধের মাঝে ঢেলে দিত, এখান থেকে কতটুকু খাইতে পারবেন? এটা হলো ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে আল্লাহ ছাড় দেবে না। শিরিক করলে ঈমান বাতিল হয়, আর ঈমান যদি না থাকে আমলের দাম এক আনাও আর নাই, একসাথে সব। শিরিক, কুফর এবং ঈমান এক কলবে একত্রিত হবে না। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্য একটা বসাইলে 10 হয়, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 5টা দিলে 1 লাখ। দিতে থাকেন দাম বাড়বে, কিন্তু এক যদি মুছে দেন শূন্যের দাম কত? তাই শিরিক করো না মুসলমান। শিরিক করলে ঈমান থাকে না, আর ঈমান যখন চলে যায় দুনিয়ায় যত নেক আমল করছো 1 সেকেন্ডে সব বরবাদ হয়ে যাবে। যেহেতু আমি 12টা বিষয় নিয়ে কথা বলবো, সেহেতু আমি শিরিক নিয়ে আজকে আর কথা বলবো না। একটা ঠিকানা দিয়ে যাব। আমার লেখা একটা বই আছে, আমি এটা লিখেছি আরো কয়েক বছর আগে, একবার ছোট্ট বই। এখানে আমি বাংলাদেশে প্রচলিত 29টা শিরিক লিখছি। আপনারা যারা মসজিদের ইমাম খতিব আছেন, এটা আপনারা দয়া করে নেবেন। টাকা না থাকলে আমি ফ্রি দিয়ে যাব, আমাকে জানাবেন। আমি ড্রাইভারকে বলবো উনি টাকা নেই, ফ্রি দিয়ে দাও। আপনারা জাতিকে শিরকের ব্যাপারে আপনি সতর্ক করবেন। আপনারা যারা বাংলা দেখে দেখে পড়তে পারেন, আপনাদেরকে নিতে বলি, মা বোনদেরকে বেশি বেশি পড়াবেন। কারণ মা বোনরা না জেনে বেশি শিরক করে, আর যে এলাকায় একটা মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে যায়। হক্কানি ফির হোক আর ভণ্ড ফির হোক, মাজার আছে যেখানে শিরিক আছে, সেখানে মাজার শিরিক মুক্ত, এবং 100টার মধ্যে একটা পাওয়া কঠিন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, উনি কি হক্কানি আলেম না? কথা বলতে হবে আপনাদের। শাহজালালের ব্যাপারে আমাদের কারো কোনো অভিযোগ আছে? কিন্তু উনার মাজারে শিরিক আছে না নাই? মাজার এত খারাপ জিনিস, এটা হক্কানি লোক হলো শিরিক শুরু। এই জন্য ইসলামে মাজার বানানোর কোনো অনুমতি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছে, ও আলী যাও মক্কার মদিনার যেখানে পাও সকল কবর সমান করে দাও, উঁচু কবর একটাও রাখবা না। কবরে ঘর বানানো নিষেধ, কবরে চুনকাম করা নিষেধ, কবরে ইবাদত করা নিষেধ, কবরে মানত করা নিষেধ, কবরের নামে কসম করা নিষেধ। ওখানে হাদিয়া, তোহফা, টাকা পয়সা কিচ্ছু দেয়া যাবে না। কবরওয়ালা আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, দেয়ার মালিক কে? আল্লাহ। আর মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রাহমাহুল্লাহর ভাগিনা ছিলেন, আমরা ইতিহাসে শুনেছি। আল্লাহু আলাম আত্মীয়তার সম্পর্ক কি ছিল আমরা জানি না, ইতিহাসে পড়েছি ভাগিনা ছিল। তবে আমরা তার ব্যাপারেও ভালো ধারণা পোষণ করি। শাহপরান রাহমাহুল্লাহ বড় আল্লাহর ওলি। আমি নিজের চোখে দেখেছি উনার মাজারের মাঝে সেজদা চলছে। হক্কানি আলেমের মাজারে সেজদা যদি হয়, আবার বন্ডর খবর কি? সুন্দর আলী এত কালা হইলে কালামি আর কি খবর? নাম রাখছে সুন্দর আলী, অথচ বেডারে দেখা কই কি রে এই নাম কি? কই সুন্দর আলী। কস কি তুই সুন্দর আলী এটা হলে কালামিয়ার খবর কি? যদি হক্কানি আলেমদের মাজারে সিজদা হয় তাহলে ভণ্ডদের অবস্থা কি? আর বাংলাদেশে তো কিছু আলেম ওলামাও আছে যারা মাহফিলে এসে শিরকের প্রচার করছে। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ।
এই জন্য বইটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আমার ড্রাইভার সাহেবের কাছে পাবেন গাড়িতে ইনশাআল্লাহ।